Hello everyone, welcome back to my channel, welcome back to yet another vlog. আজকে ব্লগটা একটু অন্যরকম। আচ্ছা, ফার্স্টেই আমাকে একটু কোয়ালিটিটা নিয়ে বলবে, কারণ এটা আমার নিউ ফোন। মানে আগের ব্লগটা যেটা দেখিয়েছিলাম ওই সেই ফোনটা দিয়ে আজকে ব্লগিং করছি। কেমন হচ্ছে ব্লগিংটা ডেফিনেটলি জানাবে। ওপো F29 Pro। আচ্ছা, ফার্স্টেই বলি আজকে যাচ্ছি হচ্ছে থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছে, ইয়েস আমরা আজকে আবার যাচ্ছি শিউরিতে। আবার এই কারণে বলছি কারণ প্রত্যেক বছর আমি একবার করে যাই, প্রত্যেক বছর আমি একবার করে ব্লগ শেয়ার করি। তো চলো বেশি দেরি করবো না, এখন বাজে 7:50। ঠিক আছে, আমরা বেরোবো 8টার সময়, কারণ আমাদের 9:40-এর ট্রেন। চলো দেখা হচ্ছে ট্রেনে গিয়ে উঠে। আপাতত স্টে টিউন, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ব্লগে ভালো লাগবে। যদি কেউ যেতে চাও শিরডি, হাওড়া থেকে কিভাবে যাবে ফুল ডিটেল ব্লগে আসছে, স্টে টিউন, দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের জন্য এটা ইনফরমেটিভ হবে। ডেফিনেটলি একটা লাইক করো, সাবস্ক্রাইব করো যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো, বেল বাটনটা প্রেস করো পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। ঠিক আছে, হাই, আমরা যাচ্ছি, আমরা বেরিয়ে দেখা হচ্ছে, স্টে টিউনড। বলতেই ভুলে গেছিলাম, এটা ওদের হচ্ছে ফার্স্ট টাইম ট্রেনে ট্রাভেল, মানে লোকাল ট্রেনে উঠেছে, প্রথম অভিজ্ঞতা হবে আমার। বেশি বেশি বলছে, মানে মেন হচ্ছে যে আমরা যে ধরো তোমার স্লিপারে যাই বা মানে দুদিন থাকা বা একদিন থাকা ট্রেনেতে, সেটা ওদের ফার্স্ট টাইম হবে। তো ভীষণ আর অনেক দিনের জন্য যাচ্ছে, সেটাও মানে প্রথমবার। আচ্ছা চলো যাওয়া যাক। আমরা হাওড়া স্টেশন যাবো, হাওড়া হাওড়া ময়দান থেকে বেরোতে হবে। আমার প্রথম যাওয়া হবে। তোর প্রথম নয় বোধ হয়? ঠিক আছে চলো। তোমার দুবার হয়ে গেছে। আমার দুবার নয়, আমার বহুবার হয়ে গেছে। আমি 19 সাল থেকে যাচ্ছি, 19, 20, 21, 22, 23, 24, সেটা প্রথম। আমাকে একবারও নিয়ে যায় না। এই ওয়ার্ডে তো যাচ্ছি। খাওয়া যাবে। চলো। হাই, কি দেখছেন ম্যাডাম? এত বড় বড় পাখা আমি জীবনেও দেখিনি। দেখে নিয়েছো পাখা? কটা লাগেজ হয়েছে আমাদের? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, একটা খাবারের ব্যাগ 8টা, 9টা, 10টা, 11টা, ওদের গোনা হয়ে গেছে, 12টা, 13টা, আমি 14টা। তো 9টা বাজে আমরা এসে গেছি, কিন্তু এখন সবে 9:03, আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি টাইম, বাট এখনও ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই। শুনলাম 18 নাম্বার প্ল্যাটফর্ম থেকে নাকি ট্রেন দেবে, 9:50-এর গাড়ি, এখন 9:03, বুঝতে পারছো এখনও ট্রেন দেয়নি। তাহলে আমরা একটুখানি সেলফি সেশন করে নিয়ে দেন আসছি। আর যদি ট্রেন লেট হয় তাই আমি তোমাদেরকে বলছি, কারণ আমি যখন ভয়েস ওভারটা করছি অলরেডি ট্রেন লেট, বাট স্টিল তোমাদের বলছি কটার সময় ট্রেনটা ছাড়লো, ততক্ষণ অবধি দেখতে থাকো। আমাদের ট্রেন ছাড়ছে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 17 মিনিট বাকি না, অনেক মিনিট লেট হয়ে গেছে। এখন বাজে 10:23, আর 10:23-এ আমাদের হাওড়াতে ট্রেন দিচ্ছে। আমরা পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ধরছি, যেটা তোমাদের একটা স্ক্রিনে নাম্বার মেনশন হচ্ছে। এখান থেকে ধরে আমরা হাওড়া থেকে যাব হচ্ছে কোপারগাঁও থেকে আমরা অটো ধরে যাব হচ্ছে শিরডি। সেই পুরো ভ্লগটাই শেয়ার করব। 10:30 নাগাদ অ্যাপ্রক্সিমেটলি ট্রেন দিচ্ছে। ট্রেনটা ছাড়বে হচ্ছে 11টা 5-এ, মানে 9:50 থেকে 11টা 5, মানে
মানে অ্যাপ্রক্স তোমার 2 ঘন্টা লেট। এখানে 2 ঘন্টা লেট। চলো যাওয়া যাক, ট্রেনে উঠি, ট্রেনে উঠে লাগেজপত্র রাখি। আমাদের কোচ ছিল হচ্ছে B4, আর B4-এ উঠে আমরা নর্মালি এসি কোচে আছি, থার্ড এসিতে। তো সমস্ত ডিটেলস প্রাইস ভার্সনটা না আমি এখানে দেখো সাইডে মেনশন করে দিয়েছি, তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি দেখতে পারো। আমি তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দেবো যে ভেতরে কম্পার্টমেন্টটা কীরকম। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে তোমার থার্ড এসি কোচ। তোমাদের আমি প্রথমবার এটা আমার ভিডিওতে অনেকবার বলে দিচ্ছি, এবার চুপ কর। অন্ধকারে চলো পরে রিভিউ নেওয়া যাক। পিসি ইজ অন ডিউটি, এখানে গল্পের বই পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ডে 2 ইন ট্রেন। চলো কতদূর গেলাম একটু পরে শেয়ার করছি। আপাতত সকাল হয়ে গেছে, সকাল সকাল একটু চা খাচ্ছি সবাই মিলে, ওদেরকেও দেওয়া হচ্ছে। আর এরপর খেয়ে নেবো হচ্ছে ডিম সেদ্ধ, যেটা বাড়ি থেকে আনা হয়েছিল। চলো ডিমটা মাছ সেদ্ধটা ছাড়াচ্ছে আর আমরা, আচ্ছা তো ডিমটা ছাড়ানো হয়ে গেছে, এবার চলো আমরা একে একে সেটা খেয়ে নিই। আর এখানে দেখো আমাদের একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তাকে খাইয়ে দিতে হচ্ছে। এই যে এই বাচ্চাটা, এইটা হচ্ছে সব থেকে ছোটো বাচ্চা, তাই একে আমরা আগে খাইয়ে দিচ্ছি, তারপর আমরা সবাই মিলে খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে ট্রেনটা দেখো। ট্রেনের বাইরে বেশি কিছু দেখার নেই, তো আমি দেখিয়েছি, এটাই দেখতে পাবে। আর চলো এরপর দেখা হচ্ছে আবার একটুখানি পর, যখন কিছু ইন্টারেস্টিং হবে তখন দেখাবো। চলো চাটা এনজয় করি। চাটা মশলা টি 20 রুপিস নিয়েছে, বেশ ভালো খেতে। তোমরা অবশ্যই এই চাটা ট্রাই করো, ট্রেনের চা খেও না কেউ, হ্যাঁ। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? খাচ্ছি বাইরের দৃশ্যটা ভালো খেতে, মানে ভালো লাগছে এখানে বসে। তোমরা খাচ্ছিলাম ছবি তোলো, আমাকে দেয়নি খেতে। খাও দিচ্ছে। And I like when you say I'm the one you're so is it a love? Yeah, is it a love? Yeah, you're so is it a love? And I like when you say I'm the one you're so is it a love? Yeah, is it a love? Yeah, I can even focus on sleeping. তো এখন 5:20 বাজছে, আর আমরা চা খেতে খেতে দেখো বাইরের সিনারি দেখছি। আর এখানে দেখো কি অবস্থা, দেখো এখানে একজন উল্টে গেছে, এখানে একজন অঙ্ক করছে, খুশি নিয়ে অঙ্ক করতে হয়। আর এখানে শরীরটা খারাপ হলেও তোমার কাছে মনে পড়ে যায়। এই বুকটা দেখাই দাঁড়াও, কি হয়েছে? তুমি ছোট মতো কাছে কেন? ওরা মাদুরেতে হয়। ছোট কাছে মাথা চুল আমার গোপগুলোর মধ্যে একটু হাত দিয়ে পাঠিয়েছে গোপেতে। হ্যাঁ চুলচার গোপ। And I like when you say I'm the one you're so is it a love? Yeah, is it a love? Yeah, you're so is it a love? And I like when you say I'm the one you're so is it a love? Yeah, is it a love? Yeah, I can even focus on sleeping. You're so pretty every day and think. সি দা শেওড়া গাছের ই সি দেখেছো? আরে দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি। শেওড়া গাছের ই দেখো, শেওড়া গাছের ই দেখো, শেওড়া গাছের ই ছুঁচো শেওড়া গাছের ই। গাছগুলো যেন না মরে।
তো চা খাওয়ার পর এখন একটু ওই 5টা 6টা বাজছে, সরি 5টায় তখন চা খেয়েছিলাম, 6টার সময় একটু নেসক্যাফে করে খেলাম, আর 7টা বাজছে এখন একটুখানি খাচ্ছে হচ্ছে ইডলি। বেশ খিদে পাচ্ছে, ট্রেনে বসে থাকলে একটু বেশি খিদে পায়। তো চলো ইডলি খেয়ে নিই, তারপরে হচ্ছে রাতের ডিনার করব। রাতের ডিনার এখন প্রায় ওই 10:30 বাজছে। আমরা এখান থেকে একটা মিল নিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে আনা ভাতটা নষ্ট হয়ে গেছে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে আবার দেখা হবে। এখন খাওয়ানোর দায়িত্ব আমার মা, কারণ আমার মা একবারও খাওয়ায়নি, সেই জন্য এই যে দেখাচ্ছি এদেরকে। তো এখন ওই 9:30 বাজছে, ওদের খাওয়া দাওয়া হয়ে যাক, ওদের খাওয়া হলে আমরা খাবো, কারণ আমাদের একটুখানি বাড়ি থেকে আনা ভাত রয়েছে। তো এই সমস্ত মিলিয়ে চলো আমরা খেয়ে নিই। আমরা একটা ভেজ মিল অর্ডার দিয়েছিলাম, পনির ছিল তাতে। চলো খেয়ে নিয়ে রিভিউটা আলাদা করে আসবে, চ্যানেলে দেখে নিও। দেখো দুজনের যেহেতু ফার্স্ট টাইম ট্রেন, অবস্থা দেখেছো 3 তলায় উঠে গিয়ে কি করছে। আর আমি বলছি একটুখানি পোজ দিতে, দেখো পোজ দেবে, পুরো রেডি। আর ইনি রাত্রির বেলা শোয়ার আগে 3 তলায় শোবেন বলে এরকমভাবে মাথা দিয়ে ওড়নাটা বাঁধছে আমার মায়ের, যাতে ওর নাকি ঠান্ডা লাগবে না এই করে। মানে ভাবতে পারছো তোমরা কী লেভেলের, মানে কী লেভেলের এরা। চলো আমরা রাত্রিবেলা শোবো না বেশিক্ষণ যদিও, কারণ আমাদের নামতে হবে। বাট আমাদের ট্রেনের টাইমিং ছিল 1:42 কোপারগাঁও নামার, বাট আমরা নামবো হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5:30টার সময়। যেহেতু ট্রেনে সবাই ঘুমোচ্ছিল, এর ভয়েসটা ভালো করে আসেনি, আমরা এতটাই আস্তে কথা বলছি। এখন বাজে 5:25, এদের ঘুম থেকে দিলে রেডি করা হয়ে গেছে। চলো এবার নামবো খুব তাড়াতাড়ি, 5:25 5:30টার সময় নেমে গেছিলাম আমরা, ঠিক আছে। তো ট্রেন এখন জোর কদমে দৌড়চ্ছে। আর চলো লেটস গো ফর দ্য কোপারগাঁও নেবে তোমরা আরামসে ফিরে যেতে। 5:27 আমাদের ট্রেন দাঁড় করালো এখানে, চলেও যাচ্ছে 5:29, ট্রেন চলেও যাচ্ছে। 5:28 ছেড়ে দিল। তো আমরা পৌঁছে গেছি, এবার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা 1 নম্বরে যাবো। লিফট দিয়ে আমরা উঠে এসেছি পরে, চলো নামা যাক। আমরা এসে গেছি কোপারগাঁও। এবার আমরা গাড়ি ধরবো, ধরে যাই, তারপর দেখাচ্ছি। আমরা এখন লিফটে করে যাতায়াত করছি, এখানে লিফটও আছে। কোপারগাঁওতে নেবে তোমরা শেয়ারেবল অটো পেয়ে যাবে 100 করেই, যেখানে একসাথে যাওয়ার জন্য একটা 400 টাকা ভাড়া বলে, ওটাতে তোমরা একদম যেও না। তো আমি বলবো তোমাদের, তোমরা 100 টাকা করে শেয়ারেবলেই যেও। একটু ওয়েট করতে হলে ওয়েট করো, প্রচুর লোক নামে ওখানে আদারওয়াইজ ট্রেন থেকে, তো আরামসে যেতে পারো। গুড মর্নিং বোম্বে।
চল দেখাতে দে। তো রুমটা আমি দেখিয়ে দিয়েছি, কেমন রুমটা লাগলো বাইরে থেকে পরে দেখাচ্ছি, কি কি ফর্মালিটিস করতে হয় না হয় পরে আমি দেখাচ্ছি। তো 7:35 নাগাদ আমরা এখানে ঢুকলাম, মানে এখন 7:35 বাজে, ঢুকে গেছি প্রায় 7:30 মানে দেখতে। তার আগে চা ফা নিয়ে এসেছি, চা খাওয়া হয়ে গেছে। এবার আমরা মানে ফ্রেশ হব, স্নান টান সারবো, সেরে একটুখানি ঘুমাতেও পারি আবার নাও পারি। দেন চলে যাবো মন্দিরে। যখন যাব তখন আবার ব্লগ কন্টিনিউ করবো, যদিও মন্দিরের ভেতর ফোন অ্যালাও না, বাট স্টিল যখন যাব তখন আবার ব্লগ স্টার্ট করবো। ততক্ষণ অবধি এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বাই বাই, টাটা। অবশ্যই লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ বাই, টাটা আর ওম সাইরাম।